আসসালামু আলাইকুম। হুট করে একটা ভিডিওতে চলে আসলাম। আসলে চলে না আসে পারলাম না, কথাটা শেয়ার করা খুব জরুরি। আহ, আপনারাও জানেন বা আমার বাচ্চাদেরকে জানতে হবে বিষয়গুলো। সকালবেলা আজকে তার এক কলিগ ফারুক ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে তার নাম্বারে ফোন দেওয়ার পরে বলতেছে, ভাবি রফিক ভাই আছে, তাকে দেন। আমি বললাম ঘুমে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে উঠলে আমাকে একটু ফোন দিতে বলবেন। সে সকালে ফোন দিয়েছে, বলছে আচ্ছা। সে ঘুম দিয়ে ওঠার সাথে সাথে প্রায় 11টা সাড়ে 11টা বাজে, আমি 11টা সোয়া 11টা বাজে এরকমই বললাম যে এরকম ফোন দিছে ফারুক, ফোন দিতে বলছে। সে কথাটা কোনো গুরুত্ব দিল না। গুরুত্ব না দেওয়ার পরে তখন আমি তাকে এটাও বলতেছি যে তুমি যে ফোন দাও না, কিছু পরে ফারুক চিন্তা করবে আমি তোমাকে মেসেজটা দেইনি। তো যেমন চিন্তা আমার, আমি চিনি তো, এত বছর একসাথে থাকতেছি তার সাথে, আমি চিনি না, আরো চিনবো। সত্যি সত্যি ফারুক কিছুক্ষণ আগে আমাকে ফোন দেয়। ধরেন সেই 10টা সাড়ে 10টার দিকে হয়তো ফোন দিচ্ছে, আবার এই 1:30টার দিকে ফোন দিল আমারে। ফোন দিয়ে বলতেছে, ভাবি আপনাকে আমি মেসেজটা দিলাম, আপনি কি সেটা খবরটা পৌঁছান না? তখন আমি ফারুককে বললাম, ফারুক আমি জানতাম তুমি আমার প্রতি এই অভিযোগটাই করবে, তোমার কেন মনে হইলো আমি তাকে খবরটা দেইনি? মানে ও আমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাইলো যে ভাবি, আমার ওয়াইফের কাছে যদি একটা মেসেজ দেওয়া হয় আপনি দেন, ওটা যদি আমার কাছে না পৌঁছে এটা আমার খারাপ লাগবে। আমি বলি স্বাভাবিক। তাইলে আপনি খবরটা দেন না আপনাদের পরিবারের মধ্যে বিষয়টা। আমি বলি শোনো ফারুক, সমস্যাটা এই জায়গায় জানো তো, তুমি আজ আমাকে চেনো বিধায় তুমি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছো যে আমি ফোনটা তাকে খবরটা দিছি কিনা, এই জন্য তুমি পরিষ্কার হতে পারছো। কিন্তু তোমার রফিক ভাই এখানে কয়টা কাজ করতেছিল জানো? যখন তোমার সাথে, এখন যদি তুমি আমাকে ফোন না দিতে তাহলে তোমার সাথে যখন তার দেখা হইতো জিজ্ঞেস করতা, রফিক ভাই কি ব্যাপার আপনি, আমি এরকম ফোন দিলাম, ভাবি কি আপনারে বলে নাই বা কিছু? সে উত্তর দিত কি জানো? না, আমাকে সে বলে নাই। তো তাকে যদি আমি না বলে থাকি, এই কথাটা শুনলে তোমার রাগ হবে। অন্যদিকে প্রতিটা জায়গায় সে এরকম ভাবে মানুষের প্রতি, মানে আমাকে নিয়ে সে বদ ধারণা তৈরি করে, এবং এটা 21 বছর যাবত করতেছে। দেখতেছি সে একটু শুধরাচ্ছে না। পরে আমি ফারুককে বললাম যে শোনো ফারুক, আজকে তুমি জিজ্ঞেস না করে যদি তুমি অপরিচিত কেউ থাকতা, তুমি অবশ্যই আমাকে একটা গালি দিত। বিশেষ একটা ধরো যে একটা প্রয়োজনে যখন সে ফোন দিয়েছে আমি খবরটা দিলাম, সে তোমাকে যোগাযোগ করলো না মেসেজ অনুযায়ী, তার মানে হয় তুমি আমাকে ভুল বুঝবা, না হয় আমাকে খারাপ ভাববা, আমাকে একটা গালি দেবা। সে এই জিনিসটা করে 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 এখন এ পর্যন্ত সে মজা পাইছে। তারপর বললো ভাবি আমি বললাম যে কেন ফোন দিছিলা? তখন বললো ভাবি এই কোরবানি দেওয়ার কথা বলছে, যে আমি 25,000 টাকা ভাগে সে দেওয়ার কথা বলছে, তাই আমি বলছি রফিক ভাই আপনি 5,000 টাকা আরো ম্যানেজ করেন, আমি প্রয়োজনে আপনার আর 10,000 টাকা দেই, আপনি সেই টাকা দিয়ে কোরবানি দিয়েন। সে রাজি না। তখন আমি ফারুককে বললাম যে শোনো ফারুক, তার অ্যাকাউন্টে এখনো জমানো টাকা আছে। আসলে গত সপ্তাহে সে 3টা পাঞ্জাবি অর্ডার করছে, তার এই আরেকটা অর্ডার করছে গত পরশুদিন, সেটা ক্যান্সেল করে দিছে আমি একটু ওভার মাতবাড়ি করে। ধরে নেন এটা ওভার মাতবাড়ি, কিন্তু ছেলে মেয়ের যে পরার পোশাক থাকবে না সে বিষয়ে তার খেয়াল নাই। সে যা ইনকাম করে সে একা খাইতে চায়, কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না ভাই, আমি আমারটা চাচ্ছি তাকে তো দেওয়া যাবে না। কয় না ভাবি, আমি তো এই পর্যন্ত বলছি যে ইনসেনটিভ পাবেন এই আগস্টে, তখন তো বেতনের 5 গুণ 6 গুণ 7 গুণ এমনি পাবে, তখন দিয়ে দিয়েন। ফারুক সবসময় একটা ঝামেলা বাজলে ও সবসময় সলভ করে বিষয়টা। আমি বললাম আসল উদ্দেশ্য কি জানো ফারুক? সে ছেলে মেয়ের খাওয়া, ছেলে মেয়ের পড়া, ছেলে মেয়েকে কোনো কিছু দেওয়া, এটা তার পছন্দ না। সে না, শুধু তার প্রত্যেকটা ভাই স্ত্রীদের ভরণ পোষণের ব্যাপারে, সন্তানের ভরণ পোষণের ব্যাপারে তারা গাফেল। আর এই জিনিসটা আমি মানতে পারবো না। আমি আমার হক যদি কেউ খেয়ে ফেলে, কিন্তু আমি আমার সন্তানের হকটা কাউকে ভোগ করতে আমি দিব না। এখন ফারুক বলল ভাবি সে তো পারতো, তাহলে সে ইচ্ছা করে এই কাজগুলো করতেছে। হ্যাঁ ইচ্ছা করে করতেছে। ফারুককে বলতেছে, বলে হ্যাঁ আমারে বলছে যে মাস শেষ আপনাকে খরচ দেওয়া লাগে, সংসার খরচ দেওয়া লাগে, মেয়ের পিছনে ভর্তি করাইছেন কি? তাহলে কি মনে হয় যে ব্যাংকাররা দিতেছে, কোরবানি দিতেছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় না? তারা কি সংসার খরচ দেয় না?
ওটা হচ্ছে বাহানার কথা, আমাকে খারাপ বানানোর জন্য সে সব জায়গায় সব সময় এরকমের কৌশলগুলো অবলম্বন করে। এখন তুমি জিজ্ঞাসা করছো বিধায়, আমাকে তুমি জানো বিধায় তুমি পজিটিভলি নিয়ে আবার যাচাই করছো, কিন্তু ওর এই চেহারা দেখে অধিকাংশ মানুষ ওকে শান্ত ভদ্র এগুলো মনে করে। ওরা আমার স্পষ্ট কথার জন্য, আমার বর্তমান পরিস্থিতি যেমন আমি এখন খুব ওপেন কথা বলি, এটা দেখে তাদের ভালো লাগে না। আর প্রচন্ড মিথ্যা কথা বলতে বলতে মানে জিভের কোথাও আটকায় না, অথচ সে বলে আমার স্ত্রী আমার কন্ট্রোলে নাই। একটা সত্যি কথা কি জানেন, মিথ্যেবাদী স্বামী যারা আছেন তাদের তকদিরে যদি কোনো সৎ বা ভালো স্ত্রী আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দেয়, ওই পুরুষ কোনোদিন ওই নারীকে কন্ট্রোল করতে পারবে না, এটাই সত্য। আর আর ওর প্রবলেম হচ্ছে ও কাউরে কিছু দেবে না, কিন্তু ও যে দেবে না, দিতে চায় না, এটা কোথাও ও ফ্লাশ করবে না, ও সব জায়গায় আমাকে খারাপ বানাবে, আমাকে আমার উপর দোষ দিয়ে সে চলবে। তা আমি ফারুক সহ ভিডিওতে আমি সবাইকে বলতে চাই, এবং ফারুককে সহ তার কলিগ যারা আছেন, যারা আমাকে ফলো করেন, আমি প্রত্যেককে জানাইতে চাই, আত্মীয় স্বজন কেউ দয়া করে আমার বাসায় এক টুকরো মাংস প্রতিবেশী হিসাবেও পাঠাবেন না। কারণ আল্লাহ তাআলা আমাকে মানে সচ্ছলতা আমার পরিবারে দান করছেন, আত্মত্যাগ করার জন্য যা উনি আমাকে সেই অবস্থায় রাখছেন। এখন আমার স্বামী যদি এটা নিয়ে চক্রান্ত করে, এটা ওনার ব্যাপার। আর যে পুরুষের মধ্যে কোরবানির মূল উদ্দেশ্য মাংস খাওয়া, কারণ আপনারা আমার জন্য, আমার সন্তানের জন্য মাংস নিয়ে আসবেন এটা চিন্তা করে প্রতিবেশীর হক, নয়তো বা আমরা মাংস খেতে পারবো না এটা চিন্তা করে, কিন্তু না, প্লিজ আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি কারো কাছ থেকে একটুকু মাংস নিব না, আমার বাসায় দয়া করে কেউ নিয়ে আসবেন। এটা আপনাদের প্রতি আমার বিন্দু পরিমাণ অভিযোগ নাই, কেন আপনারা আপনাদের হক আদায় করতেছেন, কিন্তু প্রয়োজনে আমার সন্তান এক টুকরো মাংস এবছর মুখে দেবে না, হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই, এক্সেপ্ট আমার পীরের দরবার থেকে ছাড়া। আর ও এভাবে করে মজা পাচ্ছে, আমি চাই সে আরো মজা পাক। আর কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেন, আত্মত্যাগ। তাই যে পুরুষ তার আখলাকের মধ্যে, তার নফসের মধ্যে অন্যের উপরে জুলুম করা, কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, চক্রান্ত করা অধিকাংশ পুরুষদের মধ্যে আছে আমি জানি, কিন্তু তারা অন্তত সংসারের দায়িত্বগুলো, সন্তানের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করে, ও সে জায়গাটা নাই। আমি হিরোইনসি, গাঞ্জুটি বা যে কোনো নেশাগ্রস্ত ব্যক্তিদের হোক সেটা ভিন্ন হিসাব, তারা সুস্থ না। আর ওই জায়গা থেকে ওকে উঠানো হয়েছে, আসলে ব্রেন এখন আর কাজ করে না, তাতে সমস্যা নাই। সন্তানদেরকে আমার যেটা বুঝানো বুঝাইছি, বাবা তোমরা কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগ, আমার ভিতরের মধ্যে পশুত্বকে যদি আমি বলি দিতে না পারি, তাহলে ওই কোরবানির কোনো মানে হয় না। এখন তোমার বাবা ইচ্ছাকৃত কাজগুলো করতে চায়, তাকে করতে দাও, তোমাদের জন্য আমি প্রয়োজনে 1 কেজি বা 2 কেজি গরু মাংস কিনে এনে আমি রান্না করে তোমাদের খাওয়াবো, তাও অপেক্ষা করো। যদি আমার সঞ্চয়পত্র টাকাটা ঢোকে তো ভালো, না ঢোকলে অপেক্ষা করবা, ধৈর্য ধরবা। অনেক মানুষ আছে ধৈর্যশীলরা আল্লাহ পছন্দ করেন। তো আমার সন্তানরা বলছে ঠিক আছে। আর এই চক্রান্ত গুলো যদি আপনার বোনের সাথে বা আপনার কোনো কাছের মানুষের সাথে কেউ করে, আপনারা কি মেনে নেবেন? নেবেন না। আর আমার সাথে এগুলো হচ্ছে আজ 21টা বছর। আর ওর বড় ভাই 20 বছর যাবত কোরবানি দিছে, কোনো দিন আমরা যখন দেই নাই কোরবানি, আমার বাচ্চাটার জন্য, মেয়ের জন্য এক টুকরো মাংস ওরা পাঠানোর প্রয়োজন মনে করে নাই। তো ভাই, আমি এই কথাগুলোর মানে আমার ভিডিওতে কথাগুলো বলার মানে হচ্ছে, এই সব চক্রান্তের কারণে নিরীহ মানুষের অন্তরের অভিশাপ আপনারা নিয়েন না, এসব করে আপনাদের আমলনামার ভারী করবেন না প্লিজ। আর যদি করেন আল্লাহর শাস্তি অনিবার্য, অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি। এখন কথা হলো কি জানেন, বিশ্বাস করেন আমার জীবনে আমি কোনোদিন এই ধরনের মানুষ আমার দ্বিতীয় আর চোখে পড়ে নাই। তবে একটা কথা, এই মানুষগুলো অত্যন্ত ভয়ঙ্কর, মিথ্যা বলা এদের একটা রোগ, এবং এদের আত্মা ক্যান্সারে পরিণত হয়েছে। কারণ এদের জন্ম যদিও নিষ্পাপ, এরা বড় হয়েছে ওইরকম ভালো কোনো পরিবেশে হয় নাই, এদের সাহচর্য ভালো না, এদের কাছের মানুষগুলো ভালো না, এরা সত্যি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত।
স্ত্রী হিসেবে ছেড়ে যাওয়াটা খুব সহজ একটা কাজ। আমি তাদের রটানো জিনিসগুলায় আমি চলে যেতে পারবো, আমি ফ্রেশ, আমি জানি। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অধিক পরিমাণ কান কথা শুনে। কেননা কাল রাতে আমার এক বোন ফোন দিয়েছিল, আমার প্রতিবেশী বোন, আত্মীয় বোন বা আমাদের গ্রামের, বলতেছে কি ব্যাপার, তোদের ঝামেলা চোখে নাই? না, চলতে থাকুক, এনজয় কর। তো যে মানুষ আমি বলবো একটা, ব্যাখ্যা করবে আর একটা, তখন ওই পরিবারটা কতটা লাগাম টেনে আপনি বা আপনার মা বা আপনার বোন পরিস্থিতি পরিবেশকে সুন্দর করতে পারবে? আর তার সমস্যাটা তাহলে কোথায়? সবকিছু সে একা খাইতে চায়। আজকের ভিডিওটা আজীবনের জন্য থাকবে। আমার ছেলে মেয়ের মুখটা মলিন হয়ে গেছে, মেয়ে বলতেছে আমি কিন্তু আম্মু খাসির মাংস খাবো না। তার ভালো লাগে না, তার বিবেকটা এত বন্ধ কেন? এখানে আমি তাকে মিন করার মানে হচ্ছে আমাদের সমাজে অনেক শিক্ষিত এরকম পশু আছে, শিক্ষিত পশু, যারা আমার মতো, আমার চেয়ে ভালো অনেক স্ত্রীদের নিয়ে সংসার করে। তাদের চক্রান্তের কারণে তারা মুখ খুলে বলতে পারে না সাহসের জন্য। হয় তালাকের হুমকি দেয়, না হয় জীবন নাশের হুমকি দেয়, কিছু একটা তো দেয়। কিন্তু আমি কেন যেন পরোয়া করি না, আমি জানি না। আর এই ধরনের অন্যায় যারা পর্দার আড়ালে করেন, মনে রাখবেন গোপন অপরাধ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করে না, প্রায়শ্চিত্ত হবেই। কারণ শেষ জামানায় নারীরা চাকরি করবে, বাইরে বের হইবে আপনাদের মতো পুরুষদের কারণে। নারীদের দিকে আঙ্গুল তোলা খুবই সহজ, তবে আপনাদের মতো পুরুষদের একটা কথা বলি, যে নারীর নাভির নিচ থেকে আপনার জন্ম, এক নারীর নাভির নিচ থেকে আপনার জন্ম, আর এক নারীর নাভির নিচ থেকে আপনি প্রশান্তি অনুভব করেন, তার বিরুদ্ধে তো চক্রান্ত করতে আপনাদের রুচিতে বাজে না? হ্যাঁ, আপনারা তো মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেননি। এই যে এই মানুষটা যদি আজকে সত্যি সুশিক্ষায় মানুষ হইতো, তাহলে কি এরকম করতে সাহস পেতো? কিছু পুরুষ আছে এই সমাজে যারা জীবনটাকে উৎসর্গ করে স্ত্রী সন্তানের জন্য। তারা চিন্তা করে আমি ওদের একটা জিনিস দিব, ওটা পাওয়ার পরে ওরা যে হাসবে, ওরা যে আনন্দ পাবে, ওটা দেখে আমার ভিতরে যে প্রশান্তি কাজ করবে, সেই খুশি কোনো কিছুর বিনিময় হয় না। আর যেই মানুষ প্রতিনিয়ত সামান্য 1 কেজি আলুর জন্য এরকম করতো, তার স্ত্রী হিসেবে আমি গাড়ি বিক্রির টাকার একটা অপবাদ আছে আমার উপরে। আমি টাকা হাতে নিচ্ছি 3 বছর, সে বিক্রি করতে চাইছে, টাকাটা আমাকে পারিবারিক সঞ্চয়পত্র দেবে, কিন্তু ওটা নিয়ে সে প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু আমি শুনে ফেলেছিলাম। ওর চাচির সাথে আলাপ করলাম, চাচার সাথে আলাপ করার পরে, কলিগদের সাথে আলাপ করার পরে বিষয়টা তার আমাকে পরামর্শ দিয়েছে, ভাবি প্রতিদিন মরার দরকার নেই, একবার মরেন, তো ওই টাকাটা যদি আমি চুরি করি এটাকে আমার অপরাধ, আবার নমিনি বানাইছি ওরে আমি। এই ধরনের পুরুষরা স্ত্রীদেরকে কোন জায়গায় নামাইতে বাধ্য হয় এটা আপনারা বিবেচনা করবেন। আর এরা কেমন ধরনের রোগী আমি জানি না, এবং এরা আল্লাহকে মানে ভয় পায়, মানে নির্বোধ, এদের বোধ বুদ্ধি একেবারে শেষ হয়ে গেছে। একটা মানুষ অতিরিক্ত নেশার জগতে থাকলে তার বিবেক বুদ্ধি লোপ পায়। আগের ভিডিওতে আপনারা দেখছেন, শুনছেন অডিওগুলো, তা কতক্ষণ সহ্য করে যায়? তো এই মানুষ যখন নিজের না শুধরাইতে পারবে, এর মানুষ হিসেবে আর কোনো পরিচয় আছে? আল্লাহ রাসূল তো বলছে ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি কি ওই সমাজে অনেক নারীরা আছে স্বামীর অনেক দোষ ত্রুটি গোপন করে, হ্যাঁ করা যায়, যদি আপনি আপনি বাইরে চুরি করেন, ডাকাতি করেন, ওটা আপনার ব্যাপার, আপনি স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করার জন্য করতেছেন। কিন্তু স্ত্রী যদি আল্লাহর দরবারে হাত তোলে, আমার বিশ্বাস আমার আল্লাহ অবশ্যই বিবেচক, যে আল্লাহ আমার স্বামী কোত্থেকে আনতেছে, কোত্থেকে দিতেছে আমি জানি না, বা আমরা জানি না, তার অপরাধ হলে তুমি ক্ষমা করো, সে আমাদের জন্য করতেছে, তাহলে সঠিক পথ দেখাও।
তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে, কারণ দোয়া তকদিরকে বদল করে। আর যে ইচ্ছাকৃত এই চালাকিগুলো করতেছে, কৌশলগুলো অবলম্বন করে, স্ত্রী সন্তানকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এই কাজগুলো করে, আপনার কি মনে হয় এই মানুষটার জন্য আমার ভিতর অনেক কান্নাকাটি করবে? যদি আমার ভিডিও শোনার পরে মনে হয় যে আমার প্রতি প্রশ্ন, যে আমাকে পরামর্শ দেওয়া হোক যে আপা আপনি এইটা অবলম্বন করতেন, বা বোন আপনি এইভাবে চলতেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আপনারা আমাকে কমেন্ট করেন, আমি উত্তর দিব। আমার ওকে ঠিক জায়গায় চাওয়ার জন্য আমার এমন কোনো রাস্তা নাই যেটা আমি অবলম্বন করি নাই। অবশেষে দেখলাম আল্লাহ তাআলা নিজেই চান ওর স্বভাবটাকে তুলে ধরতে। হয়তোবা ওর স্বভাব দেখে অনেকে পরিবর্তন হবে, অনেকে চিন্তা করবে যে কেমন নারী স্বামী সম্পর্কে এরকম কথা বলে। যারা এইভাবে চিন্তা করবেন ওটা আপনাদের ব্যাপার, আপনার জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব, বিবেকের অভাব। কিন্তু যারা বিবেকবান তাদের বিবেক চিন্তা একটাই থাকবে, এত বছর পর যেহেতু সে প্রকাশ করছে তার মানে সে নিরুপায়। আর আমি আমার বাচ্চাদেরকে বলছি, বাবা মাংস খাওয়ার কোনো দরকার নেই, মাংস খাওয়ার উদ্দেশ্যে কোরবানি নয়। যে তার নিজের আখলাককে পরিবর্তন করতে পারবে না, নিজের নফসকে পরিবর্তন করতে পারবে না বা করার চেষ্টা করছে না, তাহলে ওই মানুষের কোরবানি দেওয়া না দেওয়া সমান কথা। এবং ওই ধরনের মানুষ ওর মতোই যারা আছেন, আল্লাহকে ভয় পান প্লিজ। আপনাদের কর্মগুলোই আপনাকে বাঁচিয়ে রাখবে। সেটা হতে পারে সৎকর্ম, হতে পারে আপনাদের বদকর্ম। সত্যি কথা বলতে কি জানেন, আমার বাবা বা আমার ভাই বোন, বিশেষ করে ভাইদেরকে, আমার বাবাকে বা আমাদের বংশের, আমি এটা বলতে পারি আমাদের গ্রামের বা আমার আত্মীয় স্বজন বংশ, আমি কারোর মধ্যে কোনোদিন আমি এতটুক দায়িত্বহীনতা দেখিনি। আমার গ্রামটা খুবই ছোট, কিন্তু বিশ্বাস করবেন আপনি প্রত্যেক ঘরে ঘরে বিবেকবান মানুষকে পাবেন, এবং প্রত্যেকটা ঘরে ঘরে আপনি শিক্ষিত মানুষ পাবেন যারা অত্যন্ত সামাজিক। এবং এটা আমার গর্ব নয়, এটা আমার অনেক বড় প্রাপ্তি যে আল্লাহ তাআলার অশেষ একটা রহমত আমাদের গ্রামের মেয়েদের, ছেলেদের দায়িত্ব জ্ঞান এবং মনে করেন বিবেচনা, এটা সবার মধ্যে আছে।